বিসমিল্লাহ করে চুলা আগুনটা ধরাই দিয়েছি আর শেষ পর্যন্ত আগুনটা মান সম্মান সহকারে জ্বললে হয়। আপু আমাকে কমেন্ট করে বলেছিল, আপু তুমি শাক রান্না করো এবং ফুল ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো। সেই আপুর কথা বলতে আমি আজকে দুই পদের শাক নিয়ে বসলাম। একটা হলো কলই শাক আর একটা হচ্ছে হাইসে শাক। চলো এইভাবে আমরা কিছু মজার মজার কমেন্ট পড়িনি। একটা আপু আমাকে কমেন্ট করে বলেছে, আপু আপনার চুলাগুলো অনেক সুন্দর, আমি যদি আপনার চুলার কাছে থাকতাম আপনার চুলার মাটি সব কুড়িয়ে কুড়িয়ে খেতাম। এই কমেন্টটা দেখে আমার হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। এরকম মানুষ যে হতে পারে আমি সত্যি ভাবিনি। চুলাগুলোর ফ্যান হয়ে গেল এই আপুটা। আমি কি এই আপুটার ফ্যান হয়ে গেছি? তোমরা আমাকে কমেন্ট করে জানাও। একটা আপু আমাকে কমেন্ট করে বলেছে, আপনার কত বড় রান্নাঘর লাগে? একটুখানি রান্নাঘর হলে তো হয়। আপু শোনেন, আমার রান্নাঘর লাগে বড়, আমার জায়গার বেশি প্রয়োজন হয়, এই জন্য আমার রান্নাঘরটা বেশি লাগে। তোমরা যে যাই বলো না কেন, আমার রান্নাঘর সবসময় বড় হবে। আর আমি আরো একটা সুন্দর বড় করে একটা রান্নাঘর তৈরি করতেছি, বর্তমানে ওইটার কাজ চলতেছে। ওইটা খুব খুব শীঘ্রই তোমার সাথে শেয়ার করা হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে মানুষের কত কত কথা শোনা লাগে। ভালো কাজ করলেও শোনা লাগে কথা, খারাপ কাজ করলেও শোনা লাগে কথা। এই যে সামান্য রান্নার ভিডিও করি, এটা মানুষের চোখে হয় না। এই জন্য কত মানুষের কত কমেন্ট দেখলাম, দেখে মানে চুপ করে মুখ বুজে রয়েছি, কোনো কথাই বলি নাই। ইদানিং আমার ভিডিওগুলোতে দেখি অনেকেই কমেন্ট করে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। এইগুলো কেমন ধরনের কমেন্ট? এগুলো আমার একদম পছন্দ না। আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করার পর থেকে এরকম কমেন্ট আমি কাউকে করি না এখন পর্যন্ত। আমি যেটা মনে করি, ভালো রেগুলেশনে যদি ভিডিও করা হয় না, নিশ্চয়ই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এবং অন্যের কাছে ফেসবুক নিজের ইচ্ছায় পৌঁছে দেবে। এইসব কাজ না করে বরং ভালো ভিডিও করার চেষ্টা করবা, নিশ্চয়ই তুমি সফল হবা। অনেক জ্ঞান দিলাম, আর জ্ঞান দেওয়ার দরকার নাই। বেশি জ্ঞান দেওয়া ভালো না, কারণ সবাই জ্ঞান দেওয়া পছন্দ করে না। এখন আমাকে অনেকেই বলবে জ্ঞান দাতা আইছে। চলো ভিডিওর দিকে ফোকাস করি। আমার কিন্তু হাইসা শাক রান্না করা শেষ প্রায়। আমার কিন্তু হাইসা শাক বাগার দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে। আমি কিন্তু একসাথেই বসাই দিয়েছিলাম, রসুন তারপর পেঁয়াজ দিয়ে একসাথে মাখাইয়া বসাই দিয়েছিলাম, যাতে আমার কোনো ঝামেলা না হয়। কারণ আমার এইসব রান্না বান্না ভালো লাগে না। আপুদের মতো এত এত ধৈর্য নিয়ে রান্না করতে আমার ইচ্ছা করে না। আমি চিন্তা করি কত সহজে রান্না করা যায় আর কত সহজে রান্নাটা শেষ করে যায়। কারণ রান্না করতে গেলেও অনেক ধৈর্যের প্রয়োজন হয়, যেটা আমার একদমই নাই ওই ধৈর্যটা। আমার কিন্তু হাইসা শাক রান্না করা শেষ, যেটা আমি বাটিতে বেড়ে রেখেছি। এখন আমি বসাই দেবো আমার ফেভারিট মোস্ট একদম কি বলবো, কলাই শাক। কলাই শাকটা যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি মজা হবে। আমি কিন্তু প্রথমে একটু পানি দিয়ে কলাই শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে কলাই শাকের ভিতরে পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে সেদ্ধটা অনেক ভালো আর পেঁয়াজটা সেদ্ধ হয়, যেন খেতে আর কি মজা হবে। আমার কলাই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠে নেবো। আর ঢাকনাটা আমি ব্যবহার করেছি থালা দিয়ে, কারণ আমার ঢাকনা নাই এই কড়াইয়ে, তার জন্য আমার থালাটা ব্যবহার করতে হয়েছে। থালাটা না দিলে শাকটা এত তাড়াতাড়ি সেদ্ধ হইতে না, সাদা সাদা হয়ে যেত। সাদা সাদা হয়ে গেলে কলাই শাক খেতে একটু ভালো লাগে না, আর টক টক লাগে। কলাই শাকটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। অনেক আবার রসুন ব্যবহার করে। রসুন ব্যবহার করলে তো কলাই শাকের কোনো গ্রানই থাকে না, একটা যে ফ্লেভার আছে ওই ফ্লেভারটাই পাওয়া যায় না। পেঁয়াজ দিয়ে যদি বাগার দেওয়া হয় না, এত এত ফ্লেভার, মানে ওই কলাই শাক দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ওঠা যায়। আজকে আমি মোটা চাল দিয়ে ভাত রান্না করি। দুই পদের তরকারি কিন্তু আমার রান্না করা শেষ, তাও আমার ভাত কিন্তু এখনো হইতে আসে না। তোমাদের কাছে কার কোন শাকটা খেতে বেশি বেশি পছন্দ? আমার তো কলাই শাকটা অনেক পছন্দ। কলাই শাক হলে আমার আর কোনো তরকারি লাগে না, আমি কলাই শাক দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। সে কাঁচামরিচ আসছিল না, এই জন্য আমাকে শুকনো মরিচটা ব্যবহার করতে হয়েছে আর কি, গুঁড়া করে নিয়েছি। নয় কলাই শাক একটু ঝাল ঝাল না হলেও কিন্তু খেতে অত একটা ভালো লাগে না। কলাই শাক নিজে রান্না করি, নিজেরটা দেখে নিজের মুখ দিয়েই পানি পড়ে। আর যদি অন্য কেউ রান্না করতো তাইলে তো কথাই আসিল না। এখন চিন্তা খালি মাথায় একটাই, কোন সময় হবে আর কোন সময় পেট ভরে ভাত খাবো কলাই শাক দিয়ে। এই যে দেখো কলাই শাক রান্না করা আমার শেষ। এখন আমার একটাই কাজ, সেটা হলো ডিম পোস্ট করা। একটু ডিম পোস্ট করে নেবো, ভাতের সাথে খাবো। খেতে কিন্তু অনেক মজা হবে। তাই আমি একটা বড় দেখে ঘোড়ার ডিম ভেজে নিলাম।